ডায়াবেটিসে কালোজিরা খেলে কি হয়? মাত্র ৭ দিনে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি ডায়াবেটিসে ভুগছেন? ইনসুলিন কিংবা ঔষধ খাচ্ছেন নিয়মিত, তবুও ডায়াবেটিস কমছে না? আজকে জানবো অদ্ভুত একটি প্রাকৃতিক উপাদান, কালোজিরা। এই উপাদানটি শুধুমাত্র প্রাচীন হাদিসেই নয়, আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও ডায়াবেটিসের জন্য একটি মিরাকেল মেডিসিন হিসেবে প্রমাণিত হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে কেন কালোজিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনারা ঠিক কিভাবে কালোজিরা খাবেন এবং কখন খাবেন এবং কারা ডায়াবেটিস থাকলেও এই কালোজিরা খাবেন না। পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ডায়াবেটিস কত আছে এবং কত বছর ধরে আপনি ডায়াবেটিসে ভুগছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। কালোজিরা, যার ইংরেজি নাম হলো ব্ল্যাক সিড কিংবা নাইজেলা স্যাটাইভা। হাজার হাজার বছর ধরে এই কালোজিরা আয়ুর্বেদ, ইউনানি এবং হাদিস ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। হাদিসে বলা হয়েছে কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের উপশম হিসেবে কাজ করে। আধুনিক গবেষণায় পাওয়া গেছে কালোজিরাতে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে। আসুন সেটি জানার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আধুনিক গবেষণায় জানা গিয়েছে কালোজিরাতে এমন কিছু উপাদান থাকে যেটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে, যেমন থাইমোকুইনন নামক এক ধরনের উপাদান। এই উপাদানটি যখন আপনার শরীরে প্রবেশ করে তখন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয়। এছাড়া এই কালোজিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটি রক্তের ক্ষতিকর সুগার নিয়ন্ত্রণে রাখে। এছাড়া এই কালোজিরাতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণাগুণ, যেটি ডায়াবেটিস রোগীদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি কমিয়ে নিয়ে আসে, কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিনের পর দিন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে, সেটি ক্ষতি কমিয়ে নিয়ে আসে এই কালোজিরা। এছাড়া প্যানক্রিয়াসকে সচেতন বা সচল করে তোলে এই কালোজিরা, যেটি ইনসুলিনের নিঃসরণ কমায়, কারণ প্যানক্রিয়াস অচল হয়ে গেলে কিন্তু ডায়াবেটিস বাড়তে শুরু করে। তাই প্যানক্রিয়াসের কার্যকারিতা বৃদ্ধি করে এই কালোজিরা, যেটি ইনসুলিন নিঃসরণে সাহায্য করে। বিশ্বের বহু রিসার্চ, যেমন সৌদি আরব, ইরান, মালয়েশিয়া মেডিকেল জার্নালগুলোতে কালোজিরা ব্যবহারে ফাস্টিং ব্লাড সুগার, HbA1c হ্রাসের অনেক প্রমাণ পাওয়া গেছে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কালোজিরা আপনারা কখন খাবেন এবং কিভাবে খাবেন সেটি আসুন জেনে নিই। তার আগে আপনার সঠিক কত পয়েন্ট চলছে এবং বয়স কত, আর তাছাড়া পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো আপনি কখন খাবেন, কতটুকু খাবেন এবং কিভাবে খাবেন। ডায়াবেটিস রোগীদের জন্য কালোজিরা খাওয়ার সবচাইতে কার্যকর পদ্ধতি হলো খালি পেটে 1 চা চামচ কালোজিরার গুঁড়ো খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে যদি খুব হালকা গরম পানির সঙ্গে 1 চা চামচ কালোজিরার গুঁড়া আপনি একটানা 7 দিন খেতে পারেন, দেখবেন ডায়াবেটিস আগের তুলনায় কমে গিয়েছে। এছাড়া আপনারা কালোজিরার তেল এবং খাঁটি মধুও খুব সীমিত পরিমাণে আপনারা খেতে পারেন। যদি ডায়াবেটিস অতিরিক্ত থাকে সেক্ষেত্রে মধু আপনারা বাদ দিতে পারেন। সকালবেলায় খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় খুব সীমিত পরিমাণে কালোজিরার তেল আপনারা খেতে পারেন। এটিও কিন্তু আপনার ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। সেটি নির্ভর করবে আপনার কোন ধরনের ডায়াবেটিস। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আপনার টাইপ 1 নাকি টাইপ 2 ডায়াবেটিস বা কি সমস্যা আছে, সেটি যদি জানান আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো। এছাড়া কালোজিরা গুঁড়া কিন্তু আপনারা দুধের সাথে মিশিয়েও খেতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চা চামচ কালোজিরা গুঁড়া যদি আপনারা টানা 7 দিন খেতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ডায়াবেটিস কমে আসবে। এছাড়া কালোজিরার সাথে যদি আরো একটি উপাদান আপনারা যোগ করতে পারেন, এই দুটো উপাদান একসাথে মিশে কিন্তু গ্লুকোজ কমাতে সাহায্য করে, সেটি হচ্ছে মেথির গুঁড়ো। এটি যদি আপনারা দুটো একসাথে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ডায়াবেটিস কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। নিয়মিত যদি এই জিনিসগুলো আপনারা 3 থেকে 6 সপ্তাহ খেতে পারেন, তাহলে আপনি স্পষ্ট পরিবর্তন দেখতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কখনোই কিন্তু একেবারে বেশি কালোজিরা বা কালোজিরার গুঁড়া বা তেল
কোনোটিই কিন্তু একসাথে বেশি খাওয়া যাবে না। দিনে সর্বোচ্চ আপনারা 3 গ্রাম কালো জিরার গুঁড়া খেতে পারেন। তবে সুপ্রিয় দর্শক মন্ডলী, এই জিনিসটি যে সব ডায়াবেটিস রোগীই খেতে পারবেন তেমনটি কিন্তু নয়। এটি কিছু কিছু রোগীদের কিন্তু খাওয়ার কিছু নিষেধ আছে। যেমন সেটি জানার আগে আপনারা আমাদেরকে জানিয়ে যান যে আপনার শারীরিক কোনো অসুবিধা আছে কিনা ডায়াবেটিসের পাশাপাশি। তো আসুন জেনে নিই যে কারা খাবেন না বা সাবধানে খাবেন। যদিও কালো জিরা প্রাকৃতিক, তবুও কিছু মানুষের জন্য এটি কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আনতে পারে। যেমন যারা গর্ভবতী রয়েছেন বা স্তন্যদানকারী মায়েরা রয়েছেন, তারা কিন্তু খুবই সীমিত পরিমাণে খাবেন বা খাওয়ার সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ডায়াবেটিস রোগীরা কিভাবে বা গর্ভাবস্থায় আপনারা কিভাবে কালো জিরা খাবেন সেটি কিন্তু আমাদের চ্যানেলে আরো বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তাছাড়া যারা খুব অল্প বয়সী শিশু রয়েছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। আর শিশুদেরকেও খাওয়ানো যাবে, তবে সেটি কিভাবে সেটি জানতে হলে আমাদের চ্যানেলে কিন্তু আরো ভিডিও আছে, সেটি দেখে আসতে পারেন। তাছাড়া যারা ব্লাড প্রেশারের বা রক্তপাতের ওষুধ নিচ্ছেন তাদের কিন্তু এই কালো জিরার গুঁড়া কোনোভাবেই খাওয়া যাবে না। এছাড়া যারা ইনসুলিন নিচ্ছেন, কারণ কালো জিরা কিন্তু ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে, তাই শুরুর আগে অবশ্যই আপনার ডায়াবেটিসটি ভালো করে চেক করে নিন। তাই আপনার কত পয়েন্ট চলছে এই মুহূর্তে খাওয়ার পরে ডায়াবেটিস সেটি অবশ্যই জানাবেন, বা খালি পেটে কত চলছে সেটিও জানাতে পারেন। আবার অতিরিক্ত যদি আপনি খেতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যা, মাথা ঘোরা কিংবা রক্তচাপ কমে যাওয়ারও ঝুঁকি আছে। তাই অবশ্যই আপনি আপনার শরীরের অবস্থা বুঝে এই ডায়াবেটিস খাবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, কালো জিরা কিভাবে প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সেটি আমরা জানলাম, এবং এর খাওয়ার সঠিক নিয়মও জানলাম, সময়ও না জানলাম। তবে সতর্কতা এবং ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী এটি খেতে হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি যদি ঔষধ ছাড়া ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাহলে কালো জিরা হতে পারে আপনার প্রাকৃতিক একটি সহায়ক। তবে মনে রাখবেন, এটি কিন্তু ঔষধের বিকল্প নয় কখনোই, বরং এটি সহযোগী একটি প্রাকৃতিক পদ্ধতি। অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন কিন্তু বন্ধ করবেন না। আপনি কি কালো জিরা কখনো ব্যবহার করেছেন ডায়াবেটিসের জন্য? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করে যান। আর ভিডিওটি যদি তথ্যবহুল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, শেয়ার করে আপনার পরিবার বা ডায়াবেটিস আক্রান্ত বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা কিন্তু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আসি। তবে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন যে এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান। আমরা যদি সম্ভব হয় পরবর্তীতে সে বিষয়ের উপরে ভিডিও আরো নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেন, আমরা আরো সংশোধন করার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।